পাঁচটা ভার্সিটির যে শিবির সমর্থিত প্যানেলের ভূমিধস বিজয় বলা যায়, এই বিজয়টার জন্য আমরা আল্লাহরই শুকরিয়া করি। আমরা এটার জন্য আমাদের পরিশ্রমের থেকে আল্লাহকে বেশি স্মরণ করি। তৃতীয়ত, আপনি যেটা বলছেন যে আমরা ছাত্র সংসদ নির্বাচনগুলোতে প্রচার প্রোপাগান্ডা বা অন্যদের যে প্রোপাগান্ডা, এগুলোতে খুব বেশি মনোযোগ দেই না, বা আমাদের কাজেও এরকম হয় যে আমরা সাধারণত অন্যদের পিছনে লেগে থেকে সময় নষ্ট করতে চাই না। আমরা আমাদের নিজেদের কাজটা চালিয়ে যেতে চাই। আমাদের মোটোটা এরকম থাকে, উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। মানে কারো নিন্দাবাদের বিরুদ্ধে সবসময় লেগে থাকলে হয়তো আমাদের সময় নষ্ট হতে পারে। এজন্য আমরা আমাদের কাজগুলো করে গেছি, শিক্ষার্থীরা আলহামদুলিল্লাহ আমাদের গ্রহণ করেছে। বিগত সময়ে অনেক শিক্ষার্থী আমাদের বলে যে ভাই, আপনাদেরকে আমরা প্রথম ভোট দিয়েছি, জীবনের প্রথম ভোট। কারণ বিগত সময়ে তো নির্বাচন সেভাবে অনুষ্ঠিত হয় নাই, আমাদের প্রজন্ম সেভাবে নির্বাচন পায় নাই, এবং যে নির্বাচনগুলো হয়েছে সেগুলোতে ভোট দেওয়ার অবস্থা ছিল না। এজন্য তারা তাদের মতামত এই যে সুন্দরভাবে ব্যক্ত করতে পেরেছে, এবং ছাত্র সংসদ নির্বাচনগুলোতে যে ফলাফল অর্জিত হয়েছে, সেই ফলাফলটা আগামী জাতীয় নির্বাচনে অবশ্যই প্রভাব পড়বে। আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ করার জন্য বাংলাদেশের মানুষ সবসময় জাগ্রত আছে, এবং এইটা করার জন্য বিশেষ করে বিভিন্ন আন্দোলনে আমরা দেখেছি, আধিপত্যবাদ বিরোধী আন্দোলনগুলোতে হাদির ভাইয়ের স্মরণে হোক বা হাদি ভাই সংশ্লিষ্ট যে কার্যক্রমগুলো, সেগুলোতে আমরা দেখেছি যে বাংলাদেশের মানুষ আধিপত্যবাদের বিরুদ্ধে ইনসাফের পক্ষে তাদের মতামত দিতে চাচ্ছে। কোনো দলের মাদার সংগঠন যখন একেবারেই কোনোভাবেই দেখতেছে তাদের দল কোনোভাবেই জিতবে না, বা তাদের দলের কোনো আসন পাবে না, কোনো পদে জিতবে না, এবং সেটা হয়েছেও। রাষ্ট্র নির্বাচনে আপনারা দেখেছেন যে প্রায় 250-র বেশি সিট সংখ্যা ছিল, 250-র বেশি পদ ছিল। সেই পদগুলোর 90% 95% শিবির সমর্থিত প্যানেল জিতেছে, এবং কিছু দল আছে যারা একটা পদও পায় নাই, 2-1টা পদ পেয়েছে, তারা আবার পরবর্তীতে বলেছে যে আমি ওই দল করি না, আমাকে জাস্ট নেওয়া হয়েছে। তো এই ব্যাপারটা তারা আগে থেকে আজ করতে পেরেছে, এবং তারা পরিসংখ্যানগুলো দেখেছে, মানুষের মতামত শুনেছে, শিক্ষার্থীদের মতামত শুনেছে। তো এইটা আজ করতে পেরে তারা কেন তাদের ছাত্র সংগঠনকে হারানোর জন্য নির্বাচন দিবে? এটা শিক্ষকরা হোক বা সেই দলের মাদার সংগঠন হোক, তারা এইটা নির্বাচন চাইবে না, এটাই স্বাভাবিক।